الرحيم اهدنا الصراط المستقيم ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো। তাহলে সোজা রাস্তা কাকে বলে? একমাত্র নামাজ হচ্ছে সোজা রাস্তা, রোজা হচ্ছে, হজ হচ্ছে, যাকাত হচ্ছে, কালমা, এটা হলো সোজা রাস্তা। এই রাস্তার উপরে যদি আমরা চলতে পারি, রব্বুল আলামিন আপনার আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। আমার বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখুন, মর্তবা মর্যাদা দেখুন কত বড়। আপনারা এখন পর্যন্ত আপনি কোরআন শরীফে হাদিয়া করলেন, কেউ মায়ের নামে দিলেন, কেউ বাবার নামে দিলেন, কেউ বেটির নামে দিলেন, কেউ বেটার নামে দিলেন। সুবহানাল্লাহ, লাস্টে বেলাতে আমার মা আমেনা, সুবহানাল্লাহ, আলিমের মা, আমাদের মা জননী 500 টাকা দান দিলেন। এই দান দেওয়া হয়েছে মাইয়াতের জন্য। কিসের জন্য? মাইয়াতের জন্য দান দেওয়া যাবে কি যাবে না? হাদিসের মধ্যে কি লেখা আছে? আমি হাদিস পড়বো। এই দানটা মাইয়াতের জন্য দেওয়া যাবে কি যাবে না? মুর্দাদের নামে দান করা যাবে কি যাবে না? মাইয়াতের জন্য দান করা যাবে কি যাবে না? কাউরে বাবা মারা গেছে, কাউরে মা মারা গেছে, কাউরে বিটি মারা গেছে, কাউরে বেটা মারা গেছে, কাউরে স্বামী মারা গেছে, কাউরে স্ত্রী মারা গেছে। এক কথায় মুর্দা ব্যক্তির জন্য দান যদি করে, ওই দানটা আল্লাহর বারগাতে কবুল হবে কি হবে না? আপনি হাদিস সামনে বলবো, আপনি হাদিস শুনবেন। একবার जोर से बोलो सुभान अल्लाह, और जोर से बोलो सुभान अल्लाह। हाथ उठा के बोलो या रसूल अल्लाह। इंशाअल्लाह ताला আপনার ঈমান ताज़ा হয়ে যাবে, আপনার परेशानी दूर হয়ে যাবে। आप झूमने लगोगे और मचलने लगोगे। হাদিসের মধ্যে লেখা আছে মরা ব্যক্তির নামে সদকা করা, দান করা যাবে कि जावे ना। मैं हदीस पढ़ने जा रहा हूँ, उलमाए किराम के कदमों को बोसा दे करके मैं पढ़ रहा हूँ। मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह। ए मेरी माँ बहनों आप भी सुनो, ए मेरे भाई ब्रदर आप भी सुनो सुभान अल्लाह। ए नौजवान कुची काची बच्चा তোমরা ध्यान दिए सुनो, ईमान ताज़ा হয়ে যাবে, परेशानी दूर হয়ে যাবে। আজকে আপনি বুঝে নেবে মরা ব্যক্তির নামে অনেক লোক বেলে দান করা যাবে কি যাবে না। কিন্তু আমি বলতেছি না, আমার সিয়াসত্তার হাদিস বলতেছে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে লেখা আছে আন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم ان امي سادنا قد ماتت فاي الصدقه افضل قال الماء فهبر بيرا وقال هذه لامي سعد জোরে বলো সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিল, এর নাম ছিল সাদ বিন ওবাদা। ওবাদার ছেলের নাম হলো সাদ বেরাদার। হযরত সাদ বিন ওবাদা, আপনারা কেউ কেরালায় থাকেন, কেউ বোম্বাই থাকেন, কেউ কলকাতায় থাকেন, থাকেন কি থাকেন না? খবর পাওয়া যায় বিবি মারা গেল, বিটি মারা গেল, মা মারা গেল, সুবহানাল্লাহ, আত্মীয় স্বজন মারা গেল, গ্রামের ইমাম মারা গেল, জমিল জামালি বক্তব্য দিতে দিতে মারা গেল। বিশাল বড় ইতিহাস হয়ে যাবে ব্রাদার। মোবাইলের মাধ্যমে আপনি শুনতে পেলেন ব্যক্তি মারা গেছে, মুরতাদের নামে দান করা যাবে কি যাবে না? তারা নেকি পাবে কি পাবে না? তার জন্য সাদকা করা যাবে কি যাবে না? তারা নেকি পাবে কি পাবে না? আপনারা বাড়িতে আছেন ব্রাদার, হযরত সাদ বিন ওবাদা একজন সাহাবী রাসূল, ইয়ামান শহরে উনি কাজ করতে গিয়েছিলেন। ওনার মা বিধবা মা সুবহানাল্লাহ বাড়িতে বসেছিল। গো মা জননী, সুবহানাল্লাহ, বেটা কাজ করতে গেছে, স্বামী মারা গেছে, ইন্তেকাল করে গেছে। হযরত সাদ বিন ওবাদার আব্বা জান জীবন ওনার বয়স ছোট ছিল, তখনই মারা গেছিলেন। ওনার মা দুনিয়াতে ছিল বেরাদার। কাজ করতে গেছে ইয়ামান শহরের মধ্যে। ইয়ামান শহর থেকে কাজ করে কবে আসবে জানি না বেরাদার। 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে বেরাদার। তখন তো মোবাইল ছিল না, তখন টেলিফোনের যুগ ছিল না বেরাদার। মা ইন্তেকাল করে গেছে। সাদ বিন ওবাদাকে খবর দেওয়া হলো, ও সাদ বিন ওবাদা শোনো, তোমার মা ইন্তেকাল করে গেছে। যেমনি সাহাবী সাদ বিন ওবাদা মায়ের মরার খবর পেলেন, ইন্তেকাল করার খবর পেলেন, সঙ্গে সঙ্গে জ্ঞানহারা হয়ে গেলেন। ওগো জননী, আর এবার কাকে দেখবো, কার হাত পা টিপে দিব বেরাদার? এই মুসলমান নয় ঘাটির লোকেরা, দিলের উপর হাত রেখে বলুন, এই মুরব্বির বাপকে
পা টিপেছেন আপনি? মুরব্বি মাকে কোনোদিন মায়ের পা মালিশ করে দিয়েছেন? না না, কেন করেননি? হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, ওগো মা জননী, এবার যখন বাড়ি যাব কাকে আমি দেখতে পাবো কি দেখতে পাবো না? ওগো আম্মা জান, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, আপনি দুনিয়া থেকে চলে গেলেন। মা গো, যতদিন আমি বাড়িতে থাকতাম আপনার হাত পাকে টিপে দিতাম। আমার নবী বলে দিয়েছেন, যদি মা জননীর পায়ের তলে যদি চুম্বন দিয়ে দাও, জান্নাতের দরজায় চুমা দেওয়া হবে। বাপ মাকে যদি একবার যদি মোহাব্বতের সঙ্গে ডেকে নাও, মকবুল হজের স্বভাব পাওয়া যাবে। ওগো মা জননী, এবার আমি কার সেবা করব? কার হাত পা টিপে দেব? কার পায়ে আমি চুমো খাবো? চিন্তায় চিন্তিত হয়ে কান্না করতে করতে ইয়ামান শহর থেকে সুবহানাল্লাহ সৌদি আরবের বুকে মক্কা নগরে চলে আসলেন বেরাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ দরবারে যাওয়ার পূর্বে মাকে কাফন দাফন করে দিলেন। আর শেষ বিদায় করে দেওয়ার পর হযরতে সাদ বিন উবাদা নবীর কাছে হাজির হলেন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার মা ইন্তেকাল করে গেছে, মা মারা গেছে বেরাদার। যে মা জননী 10 মাস 10 দিন 9 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছেন, ওই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ওগো হুজুর, আমার জান্নাত দুনিয়া থেকে চলে গেল। যতদিন পর্যন্ত মা বাড়িতে ছিল না, আমার মা জান্নাতের বাগান হয়েছিল। গো মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকালের টাইমে কিছু বলে জাননি তুমি দান করবে, সাদকা করবে। হুজুর, ওই মায়ের নামে যদি আমি কিছু দান করি, আমার মরা মা নেকি পাবে কি পাবে না? বাবু দাউদ শরীফের মধ্যে লেখা আছে, আমার বিশ্ব নবী বলে রাও, হাজির নাজির নবী বলে রাও, ওইবার সংবাদদাতা নবী বলে রাও, ওগো সাদ বিন উবাদা কি দান করতে চাও? কত অর্থ দান করতে চাও? কত টাকার জিনিস দান করতে পাও? বললে হুজুর, মার জন্য আমি যদি গোটা শরীরের চামড়া ছাড়িয়ে মার পায়ের জুতা যদি বানিয়ে দেয়, তাও মায়ের দুধের দেনা শোধ হবে না। আমি যত হুজুর হুজুর করি না কেন, আজকে সুবহানাল্লাহ এই হুজুরকে জিজ্ঞাসা করো না, মাওলানা আমজাদকে জিজ্ঞাসা করো না, এই হুজুরকে জিজ্ঞাসা করুন, ওই হুজুরকে জিজ্ঞাসা করুন, হুজুর আপনি এত বড় মাওলানা হলেন কি করে? এনার দিল বলবে মা আমিনার দুয়ার বরকতে, ইনিও বলবেন মা আমিনার দুয়ার বরকতে, ইনিও বলবেন মা আয়েশার দুয়ার বরকতে। আমাকে যদি জিজ্ঞাসা করে না, ও জামিল জামালি, আপনি বাংলা বলতে পারেন, উর্দু বলতে পারেন, হিন্দি বলতে পারেন, ইংলিশ ভোজপুরি বলতে পারেন, কোথায় থেকে পেলেন? আমিও বলবো মার দুয়ার বরকতে। ওস্তাদ যদি আমাকে পড়িয়েছে, দোয়া আমার মা জননী করেছে বেরাদার। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ওই মা জননীকে একবার দেখলে মকবুল হজের স্বভাব পাওয়া যায়। নবী গো, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মায়ের জন্য যদি আমি কিছু দান করি, ওই নেকিটা মা আমার পাবে। আল্লাহর নবী বলতে ছড়াও, হাজির নাজির নবী বলতে ছড়াও, ইয়াসিন নবী বলতে ছড়াও, মুজাম্মিল নবী বলতে ছড়াও, মুদাসসির নবী বলতে ছড়াও, তাহা ইয়াসিন নবী বলতে ছড়াও। ওগো সাদ বিন উবাদা, আলমা ও ফাহাফারা বেরা, একটি তুমি ইন্দারা বানিয়ে দাও, আর ইন্দারার উপরে সাইন বোর্ড লাগিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লোক মায়ের নামে দান করেছেন আজকে, নাকি ভাইজান? করেছেন কি করেন না? করেছেন। বাপের নামে, বেটার নামে, বিটির নামে। বলছে হুজুর, আপনি তো মসজিদে নববীতে কিছুদিন আগে ওয়াজ করলেন যে ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে। হুজুর আবার এই মশলাটা আপনি তো বললেন ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। আল্লাহর নবী মুচকি হাসি হেসে বলতেছেন, সাদ বিন উবাদা শুনো, দান হচ্ছে দু প্রকারের। এক দান হচ্ছে ডান হাতে করলে বাম হাত যেন না জানে, আর এক দান হচ্ছে প্রকাশ্য ভাবে করো। তোমার দেখা দেখি যদি আরো কেউ দান করে, ওই নেকিটা তোমার মা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নেকিটা তোমার মা পাবে। কোরআন শরীফ হাদিয়া করতেছিলাম, প্রথমবার যে দিল 29 পারাতে যতটা দিল সব নেকি ও পাবে। তার মানে যে লাস্টে দিয়েছে তার নেকি কমে যাবে, তার কমবে না। হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ওই মায়ের জন্য যা আপনি বলবেন আমি করতে রাজি আছি। ওই মার দুয়ার বরকতে আজকে আপনারা এত বড় সভা করতে পেরেছেন। ওই মার দুয়ার বরকতে আজকে আপনারা সম্পত্তি বলা হয়েছেন, ইমানদার হয়েছেন, পরেজগার মুত্তাকি হয়েছেন, দিনদার হয়েছেন। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, হযরতে সাদ বিন উবাদা মরুভূমি এলাকা মক্কা নগরে সুবহানাল্লাহ, পানির অভাব, এত পানি পাওয়া যেত না। ওইখানে একটি ইন্দারা বানালেন। এত ইন্দারা বানালেন, প্রায় 1 কোটি টাকা খরচ হলো বেরাদার ইন্দারা বানাইতে। ইন্দারা কমপ্লিট হয়ে গেছে, নবীর দরবারে হাজির হয়ে গেল। হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো মায়ের নাম সুবহানাল্লাহ, কি নাম?
মজিবর সাহেব মা জনের নামে দোয়া করে দিয়ে দিব। আল্লাহ দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে তোমার বান্দা আল্লাহ মায়ের জন্য, আল্লাহ সেই দানকে তুমি কবুল করে নাও। ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া ব্রাদার হযরতে সাদ বিন ওবাদা মরুভূমি এলাকাতে মক্কা নগরে একটি ইদারা বানাইলেন। ইদারার উপরে সাইনবোর্ড লাগিয়ে দিলেন, বলছেন হুজুর আমার মায়ের জন্য একটি ইদারা বানিয়ে দিলাম। আল্লাহ নবী বলতেছেন ওগো সাদ বিন ওবাদা কিয়ামত পর্যন্ত যদি ইদারা থেকে পানি যদি বের হয়, যতটা লোক পানি পান করবে তোমার মা কবরে নেকি পেতে থাকবে। একবার জোরে বলুন মারহাবা। মায়ের জন্য যে মার কথা বলেছে যে মা जैसी जहां में कोई औरत न मिलेगी, माँ जैसी जहां में कोई औरत न मिलेगी। अरे माँ जैसी जहां में कोई औरत न मिलेगी, ममता की भरी आरज़ू ने मत न मिलेगी। जोरे बोलो মা 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 করে চিৎকার। দেখবেন আপনি যখন কোন জায়গায় পড়ে যান তো মা মা মনে পড়ে কি পড়ে না, মা কথা বের হয়ে যায়। ও ঝোট লেগে পড়ে যান তো মা, ও মা, কষ্ট পেলেন ও মা, মা কেন বের হয়, বাপ বের হয় না। আপনি বলে দিয়েছেন সুবহানাল্লাহ। কার জমি যদি 3 বিঘা জমি থাকে, আপনার কত বিঘা বললাম? 3 বিঘা। 3 বিঘা যদি জমি থাকে তাহলে আপনারা আকিকা দেন। আকিকা দেন কি দেন না? বিটির নামে 1 ভাগ, বেটার নামে 2 ভাগ আকিকা লাগে বেরাদার। যদি গরু দেন বিটির নামে 1 ভাগ, বেটার নামে 2 ভাগ লাগে কি লাগে না? আর যদি আপনি খাসি দেন বেটার নামে 2টো খাসি, বিটির নামে 1টা বকরি লাগবে। যদি আপনি খাসি যদি না দিতে পারেন গরিব অবস্থায়, আকিকা দেওয়া ফরজ নাই বেরাদার। সুবহানাল্লাহ। অনেক লোক বলে আকিকা না হলে বিয়ে হবে না, ভুল কথা। অনেক লোক বলে আকিকা হয়নি বিয়ে হবে না, ভুল কথা। আকিকা আমাদের বিহারে কতজনের হয়নি, তার মানে কি বিয়ে হয়নি না? বিয়ের সঙ্গে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা কাকে বলে? সুবহানাল্লাহ। আমি বলে দেয় বাচ্চা আপনার হলো, যে যেমন হবে তার কুটুম তেমন হবে। যদি কোনো মাতালের ছেলে যদি হয়, মাতালের বেটা হয়েছে, তো ওর সাথে যতটা লোক মদ খায় কি বলবে ওকে? আরে পার্টি দিতে হবে, পার্টি দিতে হবে। কিসের পার্টি? মদের পার্টি। মাতালের বেটা হলে মদের পার্টি হবে, গাঁজারির বেটা হবে গাঁজার পার্টি হবে, গাঁজা টানার পার্টি হবে, বেটার খুশিতে গাঁজা টানা চলবে। মদ খাওয়ার যদি কারো সন্তান হয় মদের পার্টি হবে, বিয়ার নিয়ে আয়, স্পেশাল চাইনিজ নিয়ে আয়। চাইনিজ মদ খেয়ে উত্তাল হয়ে গেল, বলে কি ব্যাপার আজকে পার্টি ছিল, অমুক আমার বন্ধুর বেটা হয়েছে। সুবহানাল্লাহ। যদি নামাজি ব্যক্তির বেটা হয় বেরাদার, তাহলে সুবহানাল্লাহ গোশতের ব্যবস্থা করবে, আর করার পরে পরে লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়াবে বেরাদার। এই মুসলমান, যদি কোনো গরিব ব্যক্তি হয় আকিকা যদি না দেয় কোনো গুনাহ হবে না। আকিকা খুশি হচ্ছে আপনি বন্ধুকে কেউ গাঁজা খাওয়াইলেন, মদ করকে মদ খাওয়াইলেন, মিষ্টি খাওয়াইলেন, অন্য অন্য খাবার খাওয়ালেন, কিন্তু আল্লাহ বলতেছেন আমার বান্দা বান্দিরা আমি তোমাকে ভালোবেসে তোমার কোলে সন্তান আমি দিলাম, তোমাকে বাঁঝা বানিয়ে দিতে পারতাম, বাঁঝ হয়ে যেতে পারতে। আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম, তুমি আমার নামে কি করতেছো? সন্তান হবার খুশিতে তার না আল্লাহর নামে একটি জানোয়ার জবাই করার নাম হলো আকিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আকিকা কার নাম বললাম? আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান আমাকে দিয়েছে হযরত, তাই তো নাকি হযরত? আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান আমাকে দিয়েছেন সে খুশিতে একটা জানোয়ারকে আল্লাহর রাস্তায় জবাই করলাম, তার নাম হলো আকিকা। তাহলে কয় ভাগ? 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। কুরবানির গোশতের যেটা ভাগ ওই ভাগটা আকিকার গোশত। কত দূর আমি যাব না, আমি আকিকার মশলা দিতে আসিনি। সুবহানাল্লাহ। অন্য মশলা 3 ভাগ লেখা হয়েছে, বিটি 1টি, বেটা 2টি। সুবহানাল্লাহ। 3 ভাগ যদি জমি হয়, ভেবে নেন আকিকা যদি 2 ভাগ হয় বেটার জন্য, আপনার যত সম্পত্তি আছে বাইরের ভিতরে সুবহানাল্লাহ, বাড়ি গাড়ি হাড়ি
জমি জায়গা বিল্ডিং যা আছে সম্পত্তিকে এক জায়গা করতে হবে। আর একটা বেটা হোক দুটা বেটা হোক, বেটা পাবে 2 ভাগ, আর বিটি যদি থাকে 3টা 4টা বেটি থাকে 1 ভাগ, সব বিটিকে ভাগ করে দিতে হবে। মসলা উত্তর হয়ে গেল বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া। বেটার হলো 2 ভাগ আর বিটির হলো 1 ভাগ। আপনার জমি যদি 3 বিঘা থাকে বেরাদার, বেটা যদি একটা বিটি একটি, 2 বিঘা জমি বেটা পাবে, 1 বিঘা বিটি পাবে বেরাদার। এর জন্য তো সুবহানাল্লাহ মসলা হাল হলো কি হলো না? হাল হলো বেরাদার। এই কাগজটা সরিয়ে দেবো হবে বেরাদার, এই লালকে সরিয়ে দেন, এবার সবুজটা থাক নাকি? লাল খাতরা খুব, তার জন্য আমি তাড়াতাড়ি লালকে সরিয়ে দেন। বিটির ভাগ হলো 1টি, বেটার ভাগ 2টি বেরাদার। এই শরীয়তের দৃষ্টিতে বেরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো সাদ বিন ওবাদা, মায়ের জন্য তোমার জন্য সুবহানাল্লাহ আমি দোয়া করে দেব। আল্লাহর নবী দোয়া করে দিলেন, ওগো রব্বুল আলামিন, মা সাদ বিন ওবাদার মার জন্য একটি ইঁদারা বানিয়ে দিয়েছে। ইঁদারা থেকে যত পানি পান করবে আল্লাহ গো সাদ বিন ওবাদার মায়ের জন্য আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও। ওগো মা জননী, ওগো আমার ভাই বন্ধু বেরাদার বাপজিরা, মার জন্য দেখেন মার দোয়ার বরকত কেমন। আপনারা নাম শুনেছেন বাইজিদ বোস্তামির নাম শুনেছেন? বাইজিদ বোস্তামির নাম শুনেছেন? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল খাতারনাক লোক ছিলেন। রাত্রের বেলাতে একদিন মা জননী বলতেছে, বেটা বাইজিদ, ওযু করার জন্য পানি এনে দাও, ফজরের নামাজ আদায় করবেন। কোন নামাজ বললাম? ফজরের নামাজ বাবু। সুবহানাল্লাহ, আপনারা খুব মন দিয়ে শুনছেন, আমি বুঝতে পারছি ব্রাদার। আমার আব্বা জানিনারা ধনাইল মাদ্রাসার ছাত্র, এনারা আশেপাশে মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ, আমার ধনাইল মাদ্রাসার দাওয়াত আছে ব্রাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তার সুবহানাল্লাহ মা জননী ফজর নামাজ পড়ার জন্য উঠাচ্ছে ঘুম থেকে বাইজিদ। আর বাইজিদ বোস্তামি নিশার হালাতে আছে ব্রাদার, এমন হয়ে আছে তিনাকে সামলাতে পারা যায় না। কোন মা চায় আমার বেটা খারাপ হোক, কোন মা চাইবে না, সব মা চাইবে আমার বেটা যেন ভালো হয়, ভালো র্যাঙ্কের যেন পাস করতে পারে ব্রাদার। হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা যেন বলতেছে, বেটা 1 গ্লাস পানি এনে দাও, 1 বদনা পানি এনে দাও, 1 মুশকিজা পানি এনে দাও। পানি দেখলেন ঘরের ভেতরে নাই। হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই ফজরের টাইমে পানি আনার জন্য চলে গেছেন দূর দূরান্ত পর্যন্ত। এমনকি পাহাড় থেকে ঝর্ণার পানি পড়তে ছিল ব্রাদার, মুশকিজার মধ্যে ভরে নিয়ে আসলো মা জনের কাছে। আর যেমনি মা ওযু করে মুসাল্লা বিছাইয়া নামাজ পড়লেন, নামাজ পড়ার জন্য বেটার জন্য দোয়া করে দিয়েছে। রব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর বুকে 3 জন ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। 1 নম্বর মা জননী। মা যখন ছেলের জন্য দোয়া করে, রব্বুল আলামিন বলতেছে, কোন মা যদি আমার কাছে, আমার বান্দি যদি নিজের ছেলের কাছে যদি দোয়া করে, আচ্ছা যে দোয়াটা দিলের মধ্যে রাখবে করবে, ওই দোয়াটা মুখ থেকে বের হবার আগে আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়ে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ আবার এসে ঘুমিয়ে গেলেন। মা এইদিকে দোয়া করতেছে, দোয়া করার পরে পরে ফজরের টাইমে মা জননীর পাকে ধরে বলতেছে, মা আজ আমাকে তওবা পড়িয়ে দেন, আজকে আমাকে ইস্তিগফার পড়িয়ে দেন, আজকে আমরা কালমা পড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলে, কেন বেটা? বলে, আজ থেকে আমি অন্য কোনো কাজ করব না, আজ থেকে আমি মদ পান করব না, আজ থেকে আমি নোংরা কাজ করব না, আজ থেকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলার চেষ্টা করব। মা তুমি যা বলবে তাই শুনবো। মার কলেজা বড় হয়ে গেল। দ্বিতীয়বার দোয়া করে দিলেন, রব্বুল আলামিন আমার বাইজিদ বোস্তামিকে সুবহানাল্লাহ এত বড় মাকাম দিয়ে দাও, এত বড় মর্তবা মর্যাদা দিয়ে দাও, যেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা জালসাতে, প্রত্যেকটা মসজিদে আমার বাইজিদ বোস্তামির जन प्रशंसा हो। इसलिए तो कहने वालों ने कहा है, निगाह वली में वो तासीर देखे, निगाह वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखे। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना जमील रजा जमाली साहेब, नारे तकबीर, नारे रिसालत। निगाह वले में वो तासीर देखे।
শুধু বেটা ছেলে পীর হয় না, মেয়ে ছেলেও হয়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ মা আল্লাহর ওলিয়া ছিল। নিগাহে বলে মে মুতাসির দেখে, নিগাহে ওলি মে मुतासिर देखिए बदलती हजारों के तकदीर देखिए बदलती हजारों के तकदीर देखे। तो मार দোয়া নেবেন আগে। কার দোয়া বললাম? মা। আপনারা আপনাদের এলাকায় মার হাত মা টিপেন আপনারা? এত বড় মাজমার মধ্যে একজনা কেউ আছেন যে মার মা জনের পা টিপি আছে কি না? না। আজ থেকে নিয়ত করে নেন। দুটো কথা বললাম, দেখেন মনে রাখবেন। এক নম্বর বলেন কোরআনের কথা বলেছি কিনা, কোরআন শরীফের কথা বললাম যে মা কোরআন শরীফ পড়বেন। দেখেন আমার ভাইজান মাশাআল্লাহ আনারুল ভাই আমার মা বাবার জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দান যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই দানটা মসজিদে লেগে যাবে। কে লাগাবেন? আপনারা লাগাবেন। আমি ভেবেছিলাম, শাহজাহান ভাই আমাকে বারে বারে বললেন, হুজুর আমাদের গরিব বস্তি, বলে গরিব যেখানে থাকে ঈমান ওইখানেই থাকে। দিন ইসলাম প্রচার হয়েছে গরিবের ঘর থেকে। কোথায় থেকে? গরিবের ঘর থেকে দিন ইসলাম প্রচার হয়েছে। আর দিন ইসলাম টিকে থাকবে গরিবের ঘরে। দিন ইসলাম টিকে থাকবে গরিবের ঘরে, আর দিন ইসলাম কিয়ামত পর্যন্ত টিকবে ওই গরিবের দ্বারাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি চাঁদা করতে যান আপনি, চাঁদা করতে যদি যান আপনি, তো চাঁদা করতে যে ধনী ব্যক্তিরা খুব কম দেয়, চাঁদা খুব কম দেয়। তা আমি একটা উদাহরণ দিই, জায়গা জায়গাতে যে ছাগল বেশি চাঁচায় তার ছেলে একটাই হয়। কি নাম গো বাবা? আরমান মন্ডল 150 টাকা দান করলেন হযরত। যে ছাগল বাচ্চা দেওয়ার টাইমে দেখবেন সারা রাত ভ্যাঁ ভ্যাঁ ম্যাঁ ম্যাঁ খুব করছে, সকাল বেলাতে ফজরের টাইমে বাচ্চা হলো তো একটা, সারা রাত চেঁচাইলো। আর যে ছাগল কম চেঁচায় তার ছেলে 2-3টা হয়। হয় কি হয় না? যে লোক দান কম দিবে সে চেঁচাবে খুব, চা দোকানে, পান দোকানে, এইখানে ওইখানে। আর যে দান দিয়ে দিবে ও চেঁচাবে না, ভাববে যে আল্লাহ গো আমার টাকা তুমি কবুল করেছো দিন ইসলাম প্রচার করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সুন্নি জামাতের লোক, আমাদের তাবলীগ হয় জালসা জুলুসের মাধ্যমে, আমাদের দিন ইসলাম প্রচার হয় মাহফিল মিলাদের মাধ্যমে। আমরা তাবলীগ করি, দিন ইসলাম প্রচার করি মা এই তাবলীগ জালসার মাধ্যমে। তার জন্য বেশিরভাগ বলি বেড়া, তার মানে কি ধনী ব্যক্তি দেয় না? হ্যাঁ দেয়। আমি তো দোয়া করি বেশিরভাগ জায়গাতে রব্বুল আলামিন যদি কাউকে ধনী ব্যক্তি বানিয়েছো, তার দিলকে উসমানে গনির মতন বানিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনি তাকে টাকা দিয়েছো তার দিলকে উসমানে গনির মতন বানিয়ে দাও। 3টা হাদিস শোনাবো জায়গা জায়গাতে, স্পেশাল হাদিস শোনাবো ইনশাআল্লাহ তাআলা। বেরাদার সুবহানাল্লাহ, আসুন একবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবেন। আপনার দিকে লোক মারা যায় না? মারা যায় না? আছে চিরদিন 60 বছরের জিন্দেগি। কত বছর বললাম? কালিযুগ। আমার নবী বলে দিয়েছেন অল্প বয়স বাঁচবে। তার মেয়াদ হাদিসের মধ্যে এসেছে 60 থেকে 70। 60 বছর কম বেশি 20 বছর আপনাকে বয়স সামলাতে লাগবে, আর 20 বছর সুবহানাল্লাহ দাদাগিরি করতে লাগবে। আর 20 বছর 40 হয়ে যাবে, 40-এর পর নিচে নামতে লাগবে। 20 বছর 60 বছর হয়ে যাবে ঠান্ডা। 20 বছরের মধ্যে না জানে কি করি আমরা। এই 20 বছরের মধ্যে যদি ঠিক জায়গাতে দাঁড়িয়ে থাকে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। বেরাদার, এই মুসলমান নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। বয়স হয়ে গেল নবী মুস্তাফা কত বছরে ইন্তেকাল করলেন জানেন আপনারা? কত? তাহলে জীবনে শুননেওয়ালা লোক আপনারা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কম করে সুবহানাল্লাহ 62 বছর 5 মাস হলো। কত বললাম? 62 বছর 5 মাস হয়েছে।
মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে হাজির হচ্ছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী যখন যেতেন মা ফাতিমার বাড়িতে, নবীকে দেখে মা ফাতিমা দাঁড়িয়ে যেতেন। আর মা ফাতিমা যখন যেতেন বাবার বাড়িতে, সুবহানাল্লাহ, বিটিকে দেখে বাবা দাঁড়িয়ে যেতেন, আব্বা দাঁড়িয়ে যেতেন। বলতেন, আব্বা গো কেন তুমি দাঁড়িয়ে যাচ্ছ? আমাকে দেখো গো বিটি, তুমি হচ্ছে জান্নাতি রমণীদের সর্দার নিয়ে, তুমি হচ্ছে মেহমান, আমার বাড়ির কুটুম এসেছো, তোমাকে সম্মান করা আমার কর্তব্য। বেরাদার ৬৫ বছর ৫ মাস হয়ে গেছে নবী মুস্তাফার বয়স। সুবহানাল্লাহ, আপনি জানেন না নবী মুস্তাফা অন্য বিবির বাড়িতে আরাম করতেছিলেন, অসুস্থ হয়ে গেলেন। ১ মাস ধরে অসুস্থ আছেন, ২ মাস অসুস্থ হয়ে গেল, ৬২ বছর ৭ মাস বয়স হয়ে গেল। বেরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিবিকে ডাক দিয়ে বলতেছেন, ওগো বিবিরা শোনো শোনো, আমি অসুস্থ হালাতে নামাজ পড়তে যেতে পারি না, আমার জায়গাতে বলে দাও খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে নামাজ আদায় করবে না। সুবহানাল্লাহ, আমার নবী দুনিয়াতে বলে গিয়েছিলেন আমার খলিফা হবে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী মুস্তাফার জায়গাতে হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেন মসজিদে নববীতে। বেরাদার একদিন হলো, সুবহানাল্লাহ, সমস্ত বিবিকে ডাক দিয়ে বলতেছেন, ওগো বিবি আমাকে আর ভালো লাগে না, অন্য বিবির বাড়িতে নিয়ে চলে। বেরাদার মানুষ যখন অসুস্থ হয়, শরীর যখন খারাপ হয়, এক জায়গা তাকে ভালো লাগে না, কখনো বলে জামা চেঞ্জ করে দাও, কখনো বলে লুঙ্গি চেঞ্জ করে দাও, কখনো বলে ওইখানে নিয়ে চলো, কখনো বলে ওইখানে নিয়ে চলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওগো নবী, নবী বলতেছেন বিবি আমাকে ভালো লাগে না, অন্য কোন বিবির বাড়িতে নিয়ে চলো। বেরাদার সমস্ত বিবি আলোচনা করলো, সবচেয়ে সুবহানাল্লাহ শক্তিশালী বিবি কোনটা আছে? ছোট বিবি উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবী মুস্তাফা নিজের বিবিকে লাল টুকটুকি আয়েশা বলতেন, ও আমার আব্বা জান, ও গো মা জননী, আমার নবী মুস্তাফাকে উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রার বাড়িতে নিয়ে যাওয়া হলো। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আরাম করতেছিল। সুবহানাল্লাহ, ৬২ বছর ৭ মাস হয়ে গেল নবী মুস্তাফা মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। বেরাদার ও গো মা জননী, ও গো আমার আব্বা জানেরা, মন দিয়ে শুনুন, ৬২ বছর ৭ মাস যখন নবী মুস্তাফার হয়ে গেল, মাঝে মধ্যে বিটি আসে, সবচেয়ে বেশি বিটি আসে। বেরাদার নবীর দরবারে এসে বিটি বলতেছে, আব্বা, কখনো মা ফাতিমা নবী মুস্তাফার মাথা টিপে দেয়, কখনো হাত পা টিপে দেয়, কখনো তেল মালিশ করে দেয়। বললে, হুজুর আপনার কিছু খেতে ইচ্ছা করতেছে, আপনি বলো না, আপনার জামাতা হযরতে আলীকে বলে দেব, ওগো আলী আপনি আমাকে কিছু নিয়ে চলে আসুন। বেরাদার এই মুসলমান উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় স্বামীর খিদমতে লেগে থাকেন। বেরাদার দেখবেন বাপ অসুস্থ হলে বিটি বারে বারে বাড়িতে আসে, বৌমা খুব কম খোঁজ নাই, খবর নাই, মনে মনে এক একটা বৌমা চিন্তা করে মরে না কেন। বেরাদার সব বৌমা করে না। বেরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার করে আরাম করতেছেন। ওগো দয়ার নবী, মা ফাতিমা জিজ্ঞাসা করতেছে, গো মা ফাতিমা জিজ্ঞাসা করতেছে, হুজুর কিছু খেতে ইচ্ছা করতেছে, কিছু খাবেন কি? আপনি বলছেন না। ওগো বিটি ফাতিমা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার উম্মত উম্মতিয়ার জন্য তুমি দোয়া করবে। এই মুসলমান আমার নবী মুস্তাফা বললেন, ওগো আমার উম্মত উম্মতিয়ার মধ্যে গুনাহগার হবে, উম্মত উম্মতিয়ার মধ্যে বদকার হবে, উম্মত উম্মতিয়ার মধ্যে চুগলখোর হবে, উম্মত উম্মতিয়ার মধ্যে সিয়াকার হবে, উম্মত উম্মতিয়ার মধ্যে বেনামাজি হবে। ওগো বিটি ফাতেমা, আমার উম্মত উম্মতিয়ার জন্য তুমি দোয়া করিও। আল্লাহর নবী এখন পর্যন্ত নিজের কবরে আমাদের জন্য খোঁজ খবর নিচ্ছে। ও গীতাত্মান লোক, সুবহানাল্লাহ, নয় ঘাটির লোকেরা, কোনদিন কি নবীকে আপনি স্মরণ করেছেন? নবী না, না, নবীকে আপনি স্মরণ করেননি, আমিও স্মরণ করি না। সুবহানাল্লাহ, কেন করলাম না আমরা? বেরাদার নবীর সঙ্গে যদি মোহাব্বত হয়ে যেত, নবীর সঙ্গে যদি প্রেম হয়ে যেত, নবীর সঙ্গে যদি ভালোবাসা হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানকে বাড়িয়ে দিতে। বেরাদার উম্মুল মুমিনিন মা আয়েশা বলতেছে, হুজুর আপনি দয়া করে বলুন কি আপনি কি কষ্ট পাচ্ছেন? বলে, না না, আমি একটি কষ্ট পাচ্ছি, আল্লাহর বারগে তুমি
আমি ফরিয়াদ করেছিলাম ওগো রব্বুল আলামিন আমার উম্মতকে আগে তুমি জান্নাত দিও বেরাদার। আল্লাহ বলেছিলেন ওগো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই কপালটা মস্তক থেকে মস্তক মোবারক জমিন থেকে উঠেলে আপনার উম্মতিয়া যত হবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। বলুন তো নবীর জন্য কেউ কেঁদেছেন আজ পর্যন্ত? নবীর মোহাব্বতে কোনোদিন কান্না করেছেন? বিবি মারা যায় তখন কান্না করে, বাবা মারা যায় তখন কান্না করে, বিবি যদি আঘাত দেয় তখন কান্না করে, বেটা কথা না শুনলে কান্না করে, জমিন যদি কেউ নিয়ে এলে তখন কান্না করে, কষ্ট করে টেনশন হয়। নবীর জন্য যদি টেনশন করতে পারতেন, নবীর সঙ্গে যদি মোহাব্বত করতে পারতেন, নবীর সঙ্গে যদি ভালোবাসা হতো, সুবহানাল্লাহ আজকে আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যেতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 62 বছর 8 মাস বয়স হয়ে গেল। সমস্ত বিবি আছে নবীকে দেখে, সমস্ত সাহাবীরা আছে নবীকে দেখে। তারই মধ্যে একজন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন হুজুর আপনি কি আর আমাকে বলবেন না বেলাল তুমি আযান দিয়ে দাও। ওগো হুজুর কখন আপনি বলবেন? নবী মুস্তাফা বলতেছেন ওগো বেলাল আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেব তখন তুমি আযান দিও। বলে না হুজুর আপনি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেবেন আমি বেলাল মদিনাতে থাকবো না। কার আশায় থাকবো হুজুর? এইদিকে বেলাল কান্না করতেছে, হযরত আবু বকর সিদ্দিকের চোখে জল ঝরঝর করে পড়তেছে, হযরত উসমান গনি কান্না করতেছে। হুজুর গো যখনই দানের ব্যাপার ছিল আমাকে যখন বলতেন আমি দান দেওয়ার জন্য রাজি হয়ে যেতাম। যুদ্ধর ময়দানে টাকার দরকার আমি উসমান গনি হাজির হয়েছি, কখনো তলোয়ারের দরকার আমি উসমান গনি হাজির হয়েছি, কখনো ঢালের দরকার আমি উসমান গনি হাজির হয়েছি। বেলালকে ইহুদিরা ধরে নিয়েছে, মক্কার কুফারে মক্কা ধরে নিয়েছে, আমি উসমান গনি ছাড়িয়ে নিয়ে আসলাম। হুজুর গো এবার কি হবে ব্রাদার? সুবহানাল্লাহ হযরত বিলাল আলাদা কান্না করতেছে, মা ফাতিমার চোখে জল ঝরঝর করে পড়তেছে ব্রাদার। সুবহানাল্লাহ 62 বছর 9 মাস হয়ে গেল ব্রাদার। 3 সোমবারের দিন আসতে চলেছে ব্রাদার। একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত হাজির হতে সুবহানাল্লাহ দরজায় খটখট করে আওয়াজ করতেছে। মা ফাতিমা বলেন ওগে রাবি নবীর সঙ্গে এখন দেখা করতে দেব না, আমার আব্বা জান অসুস্থ আছে, কথা আমি বলতে দেব না। হযরত ইসরাইল ঘুরে চলে যায়। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হয়ে গেল, কয়েকদিন ধরে ঘুরে যায়, 1 মাস লাগাতার আসে ঘুরে চলে যায়। সুবহানাল্লাহ ফেরেশতা মণ্ডলীরা নবীর দরবারে হাজির হয়। 70,000 ফেরেশতা নবীর আশেপাশে নবীর উপর দরুদ ও সালাম পাঠ করতেছে ব্রাদার। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আশেপাশে 70,000 ফেরেশতা দরুদ ও সালাম পাঠ করতেছে। নবী দুনিয়া থেকে বিদায় নেবে না। যে নবীকে সৃষ্টি না করলে জমিন তৈরি করা হতো না, নবীকে তৈরি না করলে আসমান তৈরি করা হতো না, নবীকে দুনিয়ার বুকে না পাঠাইলে কুল কায়নাতকে তৈরি করা হতো না, লৌহ কলম হতো না। রব্বুল আমিন বলেন ওগো আমার বান্দা বান্দীরা আমি যদি শেষ নবীকে সৃষ্টি না করতাম আমি নিজকে খোদা প্রকাশ করতাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা তুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নবীর দরবারে সব সময় বসে থাকে, মা ফাতেমা বসে থাকে। হযরত আলী বললেন আর তোমাকে আর শ্বশুর বাড়ি যেতে হবে না, শ্বশুর বাড়ি যেতে হবে না, তুমি এখানে বসো। নবী মুস্তাফার কাছে হযরত ইসরাইল আলাইহিস সালাম হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রূহ কে কবজ করে? রূহ আত্মা কে কবজ করে? ইসরাইল ফেরেশতা তো, মালাকুল মউত তো। মা আপনারও রূহ কবজ করবে একজনাই, আপনার রূহ কবজ আমাদের রূহ কবজ করবে। मौत से किसको रोस्तेगारी है, आज हमारी कल आपकी बारी है। आगा अपनी मौत से कोई बशर नहीं है, सामान 100 बरस की पल की खबर नहीं। ए मुसलमान नबीर दरबार इजराइल हाजिर। अस्सलातु वस्सलामु अलैका हुजूर। अस्सलामु अलैकुम। वालेकुम सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रासूलुल्लाह। नबी गो আপনার দরবারে আমি হাজির হলাম। আপনার আত্মা মোবারক যদি আপনি হুকুম দেন, অর্ডার দেন, তাহলে আপনার আত্মাটা আমি নিয়ে যাব। কিন্তু আমার ডিউটি এটি।
আল্লাহ নবী বলতেছেন, ওগো ইসরাইল শুনো শুনো, তোমার ডিউটি হচ্ছে এটা, তুমি ইচ্ছা মোতাবেক তুমি নিয়ে চলে যেতে পারো বেরাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল আমার নবী মুস্তাফাকে বলে দাও সুবহানাল্লাহ, ইসরাইল যেমনি হাতকে বাড়িয়ে দেবে তার ভিতরে তার হাতে আত্মা চলে যাবে, বের করা হবার দরকার হবে না। আমার নবীর আশিক ছিলেন ফেরেশতা মণ্ডলীরা, আমার নবীর আশিক ছিলেন সারা দুনিয়ার লোকেরা। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখো না, বর্তমান মর্যাদা দেখুন কত বড়, ওনার ইজ্জত দেখুন কত বড়। হযরতে সুবহানাল্লাহ ইসরাইল আলাইহিস সালাম নবীর আত্মাটাকে নিয়ে নিলেন, হাতে নিয়ে নিলেন, প্রথম আসমানে রাখার চেষ্টা করলো। নবীর আত্মা, কার আত্মা? নবীর আত্মা। নবীর আত্মা প্রথম আসমানে রাখার চেষ্টা করলো, আসমান থেকে আওয়াজ আসতে লাগলো, নবীর আত্মা ওইখানে রাখা হবে না। সুবহানাল্লাহ দ্বিতীয় আসমানে রাখার চেষ্টা করলো, বলে ওইখানে রাখা হবে না। তৃতীয় আসমানে রাখা হলো, এক কথা সাত আসমানে রাখা হলো না, সাত তাবাক জমিনে রাখা হলো না, লৌহে মাহফুজে রাখা হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের বারগাতে হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতে জানা, ওগো রাব্বুল আলামিন, আপনি কোন নবীর আত্মা আমি নিয়ে আসলাম, রাখতে হয় না, রাখতে দিতে পারি না, কোন জায়গায় রাখতে পারি না, সব জায়গা থেকে আওয়াজ আসতেছে নবী এই জায়গায় হাজির হয়েছে। ওগো রাব্বুল আলামিন, আপনি আমাকে বলে দেন, নবীর আত্মা আজকে 3 দিন ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি বেরাদার। কয়দিন নিয়ে ঘুরে বেড়াচ্ছিল? 3 দিন বেরাদার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা 3 দিন নিয়ে ইসরাইল ফেরেশতা কখনো প্রথম আসমান, কখনো দ্বিতীয় আসমান, কখনো তৃতীয় আসমান, কখনো চতুর্থ আসমান, কখনো সাত তাবাক জমিনের ভিতরে ঘুরে বেড়ায়। এই মুসলমান সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলে, ওগো ইসরাইল ফেরেশতা শুনো শুনো, আমার নবীর আত্মা আমার নবীর বডিতে রেখে দাও। একবার জোরে বলুন মারহাবা। মারহাবা। নবীর আত্মা কোথায় রাখা হলো? বডিতে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা বডিতে রাখা হলো। তো নবী মুস্তাফাকে এবার গোসল দিতে হবে, দিতে হবে কি হবে না? বিশাল ওইদিকে বিশাল ঘটনা আছে, আমি বললাম না, মা ফাতেমা কি বলেন, হাসান হোসেন কি বলেন, ওইদিকে যাচ্ছি না, আমি লম্বাই যাচ্ছি। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিতে হবে। আপনাদের এলাকায় কোনো লোক মারা গেলে গোসল দেন না এমনি পুঁতে দেন? জানাজা পড়েন? আমি ভাবছি না করোনা ভাইরাসে কিছু জানাজা হয়নি নাকি? হয়তো আমাদের আপনাদের হয়েছে, আপনারা খুব মজবুত লোক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কে পড়াবে? গোসল কে দিবে? এ মা শুনেন, আপনাদের জন্য ওয়াজ যেটা এনেছি চিন্তা করেন না, বলবো যে মায়েদের যখন মারা যায় গোসল কে দিবে? কোন ব্যক্তি গোসল দিতে পাবে? ছেলেদের মধ্যে মারা গেলে কোন ব্যক্তি গোসল দিতে পারে? মৌলভী সাহেব টানাটানি, চলো গোসল দিতে হবে, ইমাম তুমি। আমি হিলি বোর্ডের কাছে জালসা করছিলাম কিছুদিন আগে, কাল পরশু দিন, পরশু, হ্যাঁ কাল পরশু, তার আগের দিন বাংলাদেশে। তো ঘুম থেকে উঠিয়ে 4টা লোক মুরগি জবাই করে নিল আমার কাছে। আমি ঘুমিয়ে আছি, আমাকেও বাদ দেয় না, হুজুর উঠেন। কেন গো? মুরগি জবাই। বলে খাবেন আপনি, জবাই আমি করব? খাবেন আপনি আর জবাই আমি করবো? মৌলভী বলছে না, আমরা মৌলভীর কাছে জবাই করে নিয়ে, তাহলে 1 খুঁড়ি করে গোশ লাগবে। একটা মুরগি জবাই করতে গেলে 50 টাকা লাগবে, তখন তার কেউ আসবে না? বলছে আমরা করি না। কেউ কোন জায়গাতে পীরের নামে জবাই করে দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আমাকেও বাদ দেয়নি ওইখানে। মৌলানা আব্দুল মৌলানা একটা মৌলানা ছিলেন সুবহানাল্লাহ, বর্ডার পার করার পরে পরে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল কে দিল? গোসল কে দিল? এ মা, মেয়েদের মধ্যে মারা গেলে কোন মেয়ে ছেলেকে গোসল দিতে হয়? কে গোসল দিতে পাবে? নবীকে কে গোসল দিল? আপনারা মারা গেলে কোথায়কার পানি দিয়ে গোসল দেন? কেউ তো পুকুরের পানি দিয়ে গোসল দেয়, কেউ নদীর পানি দিয়ে গোসল দেয়, কেউ ঝর্ণার পানি দিয়ে গোসল দেয়, কেউ কলের পানি দিয়ে গোসল দেয়, কেউ ফিল্টার পানি দিয়ে গোসল দেয়। শেষ বিদায় বাবা মারা গেছে, মা মারা গেছে, বিটি মারা গেছে, বেটা মারা গেছে, কিভাবে গোসল দেওয়া হবে ব্রাদার? আমার নবীকে গোসল দেওয়া হবে। কে গোসল দেবে? কোথায় থেকে কে গোসল দিবে? সব চিন্তায় চিন্তিত আছে। কেউ মনে করতেছে আবু বকর সিদ্দিক গোসল দেবে, কেউ মনে করতেছে ওসমান গনি গোসল দেবে, কেউ মনে করতেছে হযরত আলী গোসল দেবে না। সুবহানাল্লাহ, ইনি সাহাবীরা ইনারাই গোসল দিবে না। আর কেউ মনে করতেছে ইমাম হাসান হোসেন গোসল দেবে, নানার গোসল নাতি দেবে। এই কথা সবাই ভাবতে হচ্ছে ব্রাদার ও আমার। সুবহানাল্লাহ, ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, মন দিয়ে মহব্বতের সঙ্গে শোনো না, আমার নবী মুস্তাফাকে গোসল কে দিল? আপনারা জানেন? কেউ
এত বড় মাজমা হুজুররা বাদ দিয়ে, আলিম ওলামা বাদ দিয়ে, আর তালিব ইলম বাদ দিয়ে, আপনারা বলুন কে গোসল কোথায়কার পানি দিয়ে গোসল দেওয়া হলো? পানি কোথায়কার ছিল? পানি কোথায়কার ছিল জানেন আপনারা? কেউ জানেন না? মা আপনারা জানেন নবীকে শেষ গোসল দেওয়ার টাইমে পানি কোথায়কার আনা হয়েছিল? কে এনেছিল পানি? কোথায় থেকে পানি এসেছিল জানেন? এবার আমি বলবো, ফ্রিতে আমি ওয়াজ শোনাবো না। মসজিদের জন্য সুবহানাল্লাহ 1 বস্তা করে সিমেন্ট 30 জন ব্যক্তি যদি দিয়ে দেন, ইনশাআল্লাহ বলে দেব পানিটা কোথায়কার পানি ছিল। 30 জন ব্যক্তি 5 মিনিট আমি আদায় করব। 30 জন ব্যক্তি 1 বস্তা করে সিমেন্ট সুবহানাল্লাহ মসজিদের জন্য আপনি যদি দিয়ে দেন, ইনশাআল্লাহ বলে দেব নবীকে গোসল দেওয়া হয়েছিল কোথায়কার পানি দিয়ে গোসল দেওয়া হলো, পানি কে এনেছিল, কোথায় থেকে এনেছিল বলে দেব। মাত্র 5 মিনিট ওগো মা জননী, 30 বস্তা সিমেন্টের দাবি করলাম। ছেলেদের জন্য 15 বস্তা, মায়েদের দিকে 15 বস্তা। ওগো হুজুর কোন তালিব ইলম খাতা কলম নিয়ে চলে যান ওইদিকে, মায়েরা 1 বস্তা করে সিমেন্ট দেবে আর আপনারা 1 বস্তা করে সিমেন্ট দিবেন। সুবহানাল্লাহ 8টা পিলার আমাকে করতে হবে। কয়টা পিলার বললাম? মসজিদ তৈরি করবেন কি করবেন না? মসজিদ কে করবে? আপনার গ্রামের মসজিদ কে তৈরি করবে? ডোম চামার পয়সা নেবেন? আমার একটা ডোম বন্ধু আছে, বলেন যে মৌলভী সাহেব ডোম, বলে হ্যাঁ। একটা আমার ব্রাহ্মণ বন্ধু আছে, একটা পণ্ডিত বন্ধু আছে, যদি বললেন টাকা দিয়ে দেবে, ফোন করলে দিয়ে দেবে। নেবেন কি না? মসজিদ কে তৈরি করবে? মুসলমান। আর আপনার মসজিদে আমি গেলাম তো উজু করলাম, দেখলাম তো মসজিদের কন্ডিশন খুবই খারাপ। আপনারা এত ভালো, তো মসজিদের কন্ডিশন এত খারাপ কেন? ভাববেন আমরা গরিব মানুষ। গরিব কোনোদিন বলবেন না। গরিব কাকে বলে? যার ঈমান নাই তাকে গরিব বলে। আপনি ঈমানদার, আপনি সব দিক থেকে ধনী ব্যক্তি আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব কাকে বলে? যার টাকা আছে দান নেই তাকে গরিব বলে। যার টাকা আছে ইয়তিমের হক দেয় না তাকে গরিব বলে। যার টাকা আছে ফকিরের হক দেয় না তাকে গরিব বলে। যার টাকা আছে তালিব ইলমের হক দেয় না তাকে গরিব বলে। যার টাকা আছে আলিমের হক আদায় করে না তাকে গরিব বলে। যার টাকা আছে বিবির হক আদায় করে না তাকে গরিব বলে। ईमानदार व्यक्ति के गरीब बोला है ना। और आप लोग ईमानदार आदमी है, कैसे गरीब हो सकते हैं? और हम गरीब है क्या? हमारे आका तो गरीब नवाज है, जोर से बोलो। हमारे आका क्या है? गरीब नवाज है। वो गरीबों के नवाजते हैं, अताए रसूल है। इसीलिए तो किसी शायर ने कहा, बहुत शानदार एक मनकबत है ख्वाजा गरीब नवाज के शान में। मैं बाद में बोलूंगा, सुभान अल्लाह। मौजू से हट कर तकरीर हो जाएगी फिर, इसलिए मैं मौजू पे अटल रहना चाहता हूँ। गरीब नवाजेर शाने बोलबो, लास्टेर दिके बोलबो। तो আমরা ईमानदार ব্যক্তি। একটু তাড়াতাড়ি হযরত হুজুর লিখেন তো, আপনি তো লিখেন নাকি? পাতা উল্টিয়ে দেন, সব খাতা শেষ করে দেন। সুবহানাল্লাহ ব্রাদার। 30 জন ব্যক্তি, দেখেন হুজুর সাহেবের ভাগ্নি, সুবহানাল্লাহ। আমাকে যখন আনতে গেলেন, আলিপুর মাদ্রাসা থেকে আমার ওয়াজ শুরু, মালদা ডিস্ট্রিক্টে। এই হযরতরা সবাই জানে। আলিপুর ইউনিভার্সিটিতে দাওয়াত যখন ছিল, তো আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম যে কি করে ওয়াজ করব। ওখানে তো তওবা পড়ায়। বাংলার বুকে যত বড় বড় স্টেজ আছে অধমর হয়ে গেছে। 2023-এ 173টা স্টেজ ঘুরেছি। বাংলাদেশ, বিহার, উত্তরপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, বোম্বাই সব নিয়ে 173টা স্টেজ ঘুরেছি। আমি বক্তব্য শুধু শোনাই না, বক্তব্যের মধ্যে সুবহানাল্লাহ যেন এখানে ঠেকে যায় তার জন্য। 1 নম্বর কি বলেছিলাম? কোরআন শরীফ বলেছিলাম কি না? মনে আছে? 1 নম্বর কোরআন শরীফ মহব্বত করবেন। 2 নম্বর বলেছি মাকে সেবা করবেন। একটু তাড়াতাড়ি 2 বস্তা হলো। আপনার নাম কি? সাইদ আলী, সাদিক আলী। 2 বস্তা, 4 বস্তা হলো। 5 মিনিট, মাত্র 5 মিনিট। দেখবো কারা নবীর আশিক আছে এখানে।